নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয় আপকামিং নেক্সট 30 ডেজ আপনার কেমন যাবে। এটা টাইমলেস রিডিং। এটা যখন দেখবেন তখন থেকে নেক্সট 30 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। যদি আপনি এক্ষুনি দেখেন তাহলে এটা অক্টোবর মাসের 2 তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি। এটা অক্টোবর মাসের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া আপনি যখনই এই রিডিংয়ে আসবেন তখন থেকে নেক্সট 30 ডেজের জন্য এই রিডিংটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, অক্টোবর মাস আমার জন্য সবসময় ইম্পর্টেন্ট, কারণ অক্টোবর মাস আমার জন্ম মাস। অক্টোবর মাস আমার সবসময় ভালোই যায়। আর অক্টোবর মাসে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাছাড়া তারপরে আনুষঙ্গিক আরও কালী পুজো, ভাইফোঁটা, অনেক কিছুই থাকে। তো যাই হোক, অক্টোবর মাস নিয়ে আমি নিজে ভীষণ এক্সাইটেড। তো চলুন দেখে নিই আজকের রিডিংটা। আর আজকে আমি পাইল হিসাবে রেখেছি আপনাদের নামের ফার্স্ট লেটার। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপকামিং নেক্সট 30 ডেজ আপনার জন্য ইম্পর্টেন্ট হবে কেন। তারপর দেখব নেক্সট 30 ডেজে আপনার জন্য সারপ্রাইজ কি থাকবে, একদম আনএক্সপেক্টেড, যেটা আপনার একেবারেই অজানা। অ্যান্ড তারপর দেখব আপনার জন্য কোনো সতর্ক বাণী ইউনিভার্সের তরফ থেকে নেক্সট 30 ডেজের জন্য। ওকে, 3টে কার্ড আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখব কেন ইম্পর্টেন্ট হবে। 3 অফ সোয়ার্ডস। কোনো মানসিক আঘাত আপনি পেতে পারেন নেক্সট 30 ডেজে। পাইল নাম্বার 1। কোনো মানসিকভাবে কোনো আঘাত আপনি পেতে পারেন নেক্সট 30 ডেজে। এটা বেশ কিছু মানুষের জন্য আমার মনে হয় এটা লাভ লাইফে হতে পারে, তাছাড়া অন্য যে কোনো রিলেশনেও হতে পারে। একটা মানসিক আঘাত আমি দেখতে পাচ্ছি। আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। দ্য ডেভিল, কুইন অফ কয়েন্স, অ্যান্ড কিং অফ কয়েন্স। কিং অ্যান্ড কুইন দুটোই এলো। এটা না আপনাকে, এই মানসিক আঘাত আপনাকে ভীষণভাবে দুর্বল করে দেবে এবং ডিসব্যালেন্স করে দেবে। আপনি হয়তো ভারসাম্য, হয় না, আপনি ভারসাম্য হারিয়ে ফেলবেন, আপনার ফেমিনাইন সাইড এবং মাস্কুলাইন সাইড। একটা মানসিক আঘাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। নেগেটিভ মেসেজ আমি দিতে চাই না, বাট এসছে তো আমি কি বলবো। আপনি ব্যালেন্সে থাকুন, একটু সজাগ থাকুন, এটাকে এড়ানো যেতেই পারে। একটা ডেভিল, এটা আমার মনে হচ্ছে এটা কোনো কোডিপেন্ডেন্সি থেকে। আপনি হয়তো অন্ধের মতন কাউকে ট্রাস্ট করেছিলেন। সেই জায়গা থেকে একটা আঘাত আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপনার মানসিকভাবে এবং বাস্তবভাবে আপনাকে ভীষণভাবে ডিসব্যালেন্স করে দেবে।
এই ব্যাপারটা একটু সজাগ থাকবেন। আপনি কি ভাবছেন এবং কি করছেন, হ্যাঁ, বেশি ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না নেক্সট 30 ডেজে। যতটা পারবেন লজিক্যাল থাকার চেষ্টা করবেন। বাট আমি দেখতে পাচ্ছি যে একটা মানসিক আঘাতের সম্ভাবনা। এটা না মানে অন্ধবিশ্বাস, কাউকে আপনি একটা অন্ধবিশ্বাস করেছিলেন বা নিজের কন্ট্রোল আপনি কাউকে দিয়ে রেখেছিলেন। সেই জায়গা থেকে তো ওরকমভাবে যদি আপনি কাউকে ট্রাস্ট করেন তাহলে তো সেখানে তো মানে আঘাত পেতেই হবে, তাই না? অন্ধের মতন কখনোই কাউকে বিশ্বাস করতে নেই। তো পাইল নাম্বার 1 এটা একটু দেখবেন। আচ্ছা, এবার আমি দেখব সারপ্রাইজ, আনএক্সপেক্টেডভাবে কি ঘটবে যেটা আপনার একেবারেই চিন্তার বাইরে। ট্রান্সফরমেশন, ডেথ, একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে আপনার জীবনে নেক্সট 30 ডেজে। একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। yes, 5 of swords, the world, and 7 of coins. yes, দেখুন এই দুটো মেসেজ একদম রিলেটেড। আনএক্সপেক্টেডভাবে ট্রান্সফরমেশন, পরিবর্তন, হ্যাঁ, যেটা আমি বলছিলাম এই যে একটা অন্ধবিশ্বাস, নিজের কন্ট্রোল আপনি অন্যের হাতে দিয়ে রেখেছিলেন, তো মানসিক আঘাত তো আপনাকে পেতেই হবে নেক্সট 30 ডেজ। এভাবে কি কেউ কাউকে বিশ্বাস করা উচিত? এটা যেই রিলেশন থেকেই আপনি এই মানসিক আঘাতটা পান না কেন সেটা না একটা ডিসব্যালেন্স সম্পর্ক ছিল, সেই জন্যই আপনি এই মানসিক আঘাতটা পাচ্ছেন। এবং আনএক্সপেক্টেডভাবে যেটা ঘটছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে চলেছে নেক্সট 30 ডেজে। নেক্সট 30 ডেজে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন। হ্যাঁ, 30 দিন মনে হচ্ছে, কিন্তু আপনার মানে কি বলবো, আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন নেক্সট 30 ডেজে। এই 30 দিন আপনার কাছে 1 বছরের মতন। মানে এই মানসিক আঘাত, হ্যাঁ, যেটা আপনাকে কোনোভাবেই মানে পজ হতে দেবে না। মানে এই আমার মনে হচ্ছে এই মানসিক আঘাতটা না কখনো কখনো মানে আমাদের জন্য দরকার হয়। হ্যাঁ, কেন দরকার হয়? যতক্ষণ না আমরা মানে ঠকবো, যতক্ষণ না আমরা রিয়ালাইজ করবো, ততক্ষণ তো আমরা শুধরাবো না। তো এইটাই আমার মনে হচ্ছে, এই যে ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আপনি ফেস করতে চলেছেন নেক্সট 30 ডেজে। হ্যাঁ, আপনার সামনে এই যে মুখোশধারী লোক, হ্যাঁ, আপনি নেক্সট 30 ডেজে আপনি তাদেরকে আইডেন্টিফাই করবেন, তাদেরকে আপনি চিনতে পারবেন। এবং ঘুরে দাঁড়ানোর সময়, নেক্সট 30 ডেজ আপনার ঘুরে দাঁড়ানোর সময়, আপনি কি করে নিজেকে সিকিউর করবেন, হ্যাঁ, কি করে মানে আপনাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করাবে নেক্সট 30 ডেজে। দেখবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। আপনি আপনার চারপাশের মুখোশধারী লোকদেরকে চিনতে পারবেন। যারা আপনার সাথে চিট করেছে, তারা অ্যাকচুয়ালি এই মানুষগুলো না আপনাকে হেল্পই করছে আপনার জার্নিতে। যারা আমাদেরকে কষ্ট দেয় এবং যারা আমাদের ভালো করে, উভয়কেই থ্যাঙ্কস জানাতে হয়। কেন কি, যারা আমাকে কষ্ট দিল তারা তো আমাকে কিছু না কিছু শিখিয়ে গেল, তো এরা আপনাকে কিছু শিখিয়ে যাচ্ছে। আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন এই 30টা দিন, এই একটা মাস। হ্যাঁ, আপনার জীবনের মানে একটা সাংঘাতিক পরিবর্তন এনে দেবে পাইল নাম্বার 1। এটা কিন্তু পজিটিভ দিক। যখন আমরা দুঃখ পাই, যখন আমরা কষ্ট পাই, তখন মনে হয় খুব খারাপ লাগে, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু যখন আমরা সেই দুঃখ থেকে বেরিয়ে যাই, কিছুদিন পর আমরা বুঝতে পারি যে ওই দুঃখটা আমার জন্য দরকার ছিল না, ওভাবে আঘাত পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না। নেক্সট 30 ডেজে আপনাকে অনেক ম্যাচিওর করে দেবে, আপনাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করাবে। আপনার চারপাশের মুখোশধারী লোকদেরকে আপনি চিনতে পারবেন।
একটা সেলফ রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি, আর এই পরিবর্তনটা আপনার মধ্যে কিন্তু আনার দরকারই ছিল। তো আনএক্সপেক্টেডভাবে আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, যেটা আপনার জন্য খুব দরকার ছিল এবং যেটা আপনার জীবনকে মানে বদলে দেবে। ওকে, আর এবার আমি দেখব ইউনিভার্সের জন্য কোনো সতর্ক বার্তা। 6 অফ কয়েন্স, নাইট অফ ওয়ান্স, দ্য ফুল অ্যান্ড 2 অফ ওয়ান্স। আপনাকে ইউনিভার্সের বার্তা এটাই আমি দেখতে পাচ্ছি, আপনাকে বলা হচ্ছে একটু চিন্তাশীল হতে। এত মানে খামখেয়ালিপনা হলে মানে খামখেয়ালি হলে চলবে না। আপনি কোথায় এফোর্ট দিচ্ছেন, কেন এফোর্ট দিচ্ছেন, এগুলো একটু ক্লিয়ার করুন, তারপর সেখানে এফোর্ট দিন। আপনার জন্য মানে সতর্ক বার্তা এটাই থাকছে ইউনিভার্সের তরফ থেকে, মানে যেগুলো আপনার মধ্যে আসছেও, হ্যাঁ, আর এফোর্টের ব্যাপারে না আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে, আপনি কোথায় এফোর্ট দিচ্ছেন। আর নিজেকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, আপনি নিজেকে একটু ব্যালেন্স করুন। নিজেকে একটু ব্যালেন্স করুন। আর আগামী দিনের জার্নিটা, হ্যাঁ, একটু নতুন করে শুরু করুন, নতুন ভাবনা চিন্তা দিয়ে নতুন করে শুরু করুন। আমার মনে হয় আপনাদের ইমোশন সাইড বেশি কাজ করে, আপনাদের ফেমিনাইন এনার্জি বেশি কাজ করে, যার জন্য মাস্কুলাইন এনার্জিটা চাপা পড়ে যায়। তো এবার এই দুটোর মধ্যে ব্যালেন্স আনুন, প্র্যাকটিক্যালও চিন্তা করবেন এবং ইমোশনালভাবেও চিন্তা করবেন। এই পরিবর্তনটা আপনার মধ্যে যে মানে দরকার ছিল সেই জন্যই আসছে। নিশ্চয়ই আপনি ভুল করেছিলেন, এইভাবেই তো মানুষ শুধরাচ্ছেন ঠিক আছে, কিন্তু কোনোভাবেই নিজেকে রেজিস্ট করবেন না। ঠিক আছে, হয়ে গেছে, বাট নিজেকে নমনীয় রাখবেন, ফ্লেক্সিবল রাখবেন, নেক্সট জার্নির জন্য তৈরি হন। আর যেটা বলা হচ্ছে মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটো এনার্জিকে সমান ইম্পর্টেন্স দিন। হ্যাঁ, ফেমিনাইন এনার্জি নিয়ে পড়ে থাকবেন না। কোথায় এফোর্ট দিচ্ছেন, কেন এফোর্ট দিচ্ছেন, আগে এই চিন্তাভাবনাগুলো নিজের মধ্যে আনুন, ভালোভাবে চিন্তা করে তারপর লাইফে এগোন। এটাই আমি দেখতে পাচ্ছি। নেক্সট 30 ডেজ আপনার জন্য অনেক অনেক কিছু ওয়েট করছে। নেক্সট 30 ডেজে, হ্যাঁ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন আপনি। এবং বটম অফ দ্য ডেকে এসেছে টেম্পারেন্স। হ্যাঁ, টেম্পারেন্স, আপনার মধ্যে সত্যিই ব্যালেন্স আসবে, আসবে। আপনার মধ্যে ব্যালেন্স আসতে চলেছে এবং আপনার চারপাশের থেকে আপনি ডিট্যাচ হয়ে আপনি যেন নিজেকে নিয়ে যেন ধ্যান করছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি কি করে নিজেকে ব্যালেন্স করবেন সেটাই আপনার জন্য নেক্সট 30 ডেজে মানে আপনার জন্য ইম্পর্টেন্ট থাকছে। বাট যাই হোক না কেন, আপনি ভীষণ একটা 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 পবিত্র মানসিকতার দিকে এগোচ্ছেন। যতই আসলে নেগেটিভিটি দরকার, হ্যাঁ, নেগেটিভিটি দরকার। কিছু নেগেটিভ এনার্জি না হলে পজিটিভিটিকে আমরা মানে বুঝতে পারি না। তো আপনি কিন্তু মানে আপনি একটা পবিত্র মানসিকতার দিকে যাচ্ছেন। টেম্পারেন্স একটা ভীষণ একটা পিওর, একটা ভীষণ পবিত্র এনার্জি। আপনি অনেক কিছু থেকে ডিট্যাচ হয়ে যাবেন, হ্যাঁ, নিজের দিকে ধ্যান দেবেন, নিজেকে ব্যালেন্স করবেন। এগুলোই আপনার নেক্সট 30 ডেজের জন্য ইম্পর্টেন্স থাকছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং।
আপকামিং নেক্সট 30 ডেজ আপনাদের কেমন যাবে? পাইল নাম্বার 2। প্রথমে দেখব কেন ইম্পর্টেন্ট হয়ে থাকবে নেক্সট 30 ডেজ, তারপরে দেখব আনএক্সপেক্টেডভাবে কি ঘটবে যেটা আপনি জানেন না, হ্যাঁ, যেটা আপনার একেবারে ধারণার বাইরে। তারপরে আমি দেখব সতর্কবার্তা, ইউনিভার্সের সতর্কবার্তা নেক্সট 30 ডেজের জন্য। তো দেখব কেন ইম্পর্টেন্ট। ওয়াও, দ্য স্টার। নেক্সট 30 ডেজ আপনাদের জীবনে অনেক আশা নিয়ে আসছে, হ্যাঁ, অনেক আশার আলো নিয়ে আসছে, অনেক পিস নিয়ে আসছে, অনেক শান্তি নিয়ে আসছে আপনাদের জীবনে। দ্য হ্যাংড ম্যান। সিক্স অফ কাপস। আচ্ছা, নেক্সট 30 ডেজে পাইল নাম্বার 2 আপনি না গিফট পেতে পারেন, কারো থেকে আপনি গিফট পেতে পারেন, বা আপনি গিফট দিতেও পারেন। আমার মনে হচ্ছে আপনি পাবেন, হ্যাঁ, নেক্সট 30 ডেজে পাওয়ার সম্ভাবনাই বেশি। পুরনো কোনো বন্ধুর থেকে, আপনার কোনো সোলমেট, সে যে কেউ হতে পারে, একটা গিফট আদান প্রদানের গল্প আমি দেখতে পাচ্ছি এখানে। আর এই গিফটটা না ভীষণ ইম্পর্টেন্ট হবে আপনার জন্য, হ্যাঁ, এটা যেই সেই মানে গিফট নয়, এটা এই জন্যই আমি বলছি কেন ইম্পর্টেন্ট নেক্সট 30 ডেজ আপনার জন্য, কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে হতে পারে এটাই আপনার জন্য সারপ্রাইজ, যদিও আমি তার জন্য আলাদা কার্ড রেখেছি। মানে এমন একটা গিফট, হ্যাঁ, যেটা পেয়ে হয়তো আপনার মাথা ঘুরে গেল, হ্যাঁ, আপনাকে না ভীষণ পিস ফিল করাবে নেক্সট 30 ডেজ, দেখবেন অনেক হিলিং নিয়ে আসছে আপনার জীবনে, একটা আশার আলো। তাছাড়া ইউনিয়নও দেখতে পাচ্ছি, হ্যাঁ, কারো কারো জন্য পাস্ট আপনাদের লাইফে ফিরতে পারে, হ্যাঁ, আপনার পার্টনারের সাথে যদি কোনোভাবে মানে দূরত্ব তৈরি হয়ে থাকে, যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য আমি দেখতে পাচ্ছি পাস্ট আপনার লাইফে ফিরতে পারেন। কোনো ব্যক্তি আপনাকে না কিছু বলতে পারেন, হ্যাঁ, কোনো কিছু বলবে, তার হয়তো আপনাকে কিছু বলার আছে, তো সেই জায়গা থেকেও কেউ আপনাকে কিছু বলছে, এটাও আমি দেখতে পাচ্ছি নেক্সট 30 ডেজে। তো এই জন্য আপনার নেক্সট 30 ডেজ ভীষণ ইম্পর্টেন্ট। কেউ কিছু বলছে, হ্যাঁ, সেটার জন্যও আপনার মাথা ঘুরে যাচ্ছে, আবার এমন কোনো গিফট আপনি পাচ্ছেন, হ্যাঁ, মানে সেটার জন্যও আপনার যেন মাথা ঘুরে যাচ্ছে, আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসছে নেক্সট 30 ডেজে, এই জন্য আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকবে। অ্যাপ্রিসিয়েশন, মানে আপনি এমন কিছু অ্যাপ্রিসিয়েশন পাবেন, হ্যাঁ, যেটা মানে আপনাকে ভেতর থেকে মানে স্টার ফিল করাবে, হ্যাঁ, সেলিব্রিটি ফিল করাবে। তবে আমি দেখতে পাচ্ছি লাভ লাইফও ভালো যাবে আপনাদের নেক্সট 30 ডেজে, না, লাভ লাইফও আপনাদের ভীষণ ভালো যাবে। ওকে, আচ্ছা, আনএক্সপেক্টেডভাবে কী ঘটবে নেক্সট 30 ডেজে? এস অফ সোয়ার্ডস। কোনো সত্যি, কোনো ট্রুথ আপনার কাছে রিভিল হতে পারে, যেটা একেবারেই আপনার কাছে আনএক্সপেক্টেড। সেভেন অফ সোর্স,
দ্য ম্যাজিশিয়ান, Four of Wands, কোনো ট্রুথ, হ্যাঁ, যেটা আমি বললাম, মানে কোনো সত্যই আপনি মানে জানতে পারবেন নেক্সট 30 ডেজে, যেটা যে সত্যিটা জেনে আপনি নিজেকে আরও ব্যালেন্স ফিল করবেন। হ্যাঁ, এটা কোনো মানে মাথা ঘুরিয়ে যাওয়া বা কিছু এরম কিছু না। এই ট্রুথটা আপনার মনোবলকে বাড়াবে। কোনো ব্যক্তি যদি আপনার সাথে চিট করে থাকে, হ্যাঁ, মিসবিহেভ করে থাকে, আপনাকে যদি মানে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে, তো সেখান থেকেও আপনি বেরোবেন। যেটা আনএক্সপেক্টেড ভাবে হচ্ছে নেক্সট 30 ডেজে, সেটা আপনার ব্যালেন্স, আপনার মধ্যে না একটা আপনার ভিত মজবুত হচ্ছে। যে কোনো ট্রুথ থেকে যদি আপনি পালাচ্ছিলেন, তো আপনার মধ্যে সেই ব্যাপারটা চলে আসছে যে আমি এবার এই সত্যিটাকে ফেস করব। আর পর্দার দরকার নেই, আমি এবার এই সত্যিটাকে ফেস করব। এই নেক্সট 30 ডেজে আপনি যেন একটা কন্ট্রোল, হ্যাঁ, পেতে চলেছেন, মানে নিজের একটা কন্ট্রোল আপনি পেতে চলেছেন। তো এটা আনএক্সপেক্টেডভাবে ঘটতে চলেছে নেক্সট 30 ডেজে। এবং আমি দেখব আপনাদের জন্য সতর্কবার্তা নেক্সট 30 ডেজে। স্ট্রেংথ রাখতে বলা হচ্ছে, আপনাদেরকে স্ট্রেংথ রাখতে বলা হচ্ছে। থ্রি অফ কয়েন্স, অন্যের দ্বারা প্রভাবিত হবেন না, পাইল নাম্বার 2। অন্যের দ্বারা প্রভাবিত হবেন না, আপনি স্ট্রেংথ রাখুন, নিজের উপর ভরসা রাখুন। আশেপাশে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব কেটে যাবে, আপনি শুধু স্ট্রেংথ রাখুন, ধৈর্য রাখুন। টু অফ সর্ডস, নিজের ইনটিউশনকে ফলো করুন। এখানে না ডাইরেক্ট মেসেজ এসছে, হ্যাঁ, এখানে ডাইরেক্ট মেসেজ এসছে। এখানে আপনাদের জন্য সতর্কবার্তা এটাই যে কারো দ্বারা প্রভাবিত হবেন না। হ্যাঁ, নিজের মন কি বলছে, নিজের অন্তর মন, সেখানে আপনি ডুব দিন। হ্যাঁ, চয়েসগুলো সেখান থেকে নিন, দেখবেন আশেপাশে যে নেগেটিভিটিগুলো আছে ওগুলো এমনিই কেটে যাবে। আমার মনে হচ্ছে কিছু নেগেটিভ এনার্জি আপনাদেরকে ডিস্টার্ব করছে, আপনার আশপাশের। হ্যাঁ, কেউ হয়তো আপনাকে ডিস্টার্ব করছে, বা না করলেও আপনি হয়তো পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না কোথাও, তো আপনাকে বলা হচ্ছে ডোন্ট ওয়ারি, এগুলোকে আপনি ইগনোর করুন। হ্যাঁ, আপনি নিজের দিকে ধ্যান দিন, নিজের অন্তর্মন কি বলছে সেদিকে ধ্যান দিন, চোখ বন্ধ করে নিজের কাজ করে যান। হ্যাঁ, যেটা আপনার ভালো লাগছে আপনি সেভাবে চুজ করুন। স্ট্রেংথ রাখুন, ধৈর্য রাখুন, আপনি ভালো থাকবেন, আপনার ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। এটাই আপনার নেক্সট 30 ডেজের জন্য মানে সতর্কবার্তা থাকছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।